হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার চ্যানেলের আরেকটি নতুন এপিসোড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র আলু আর সাথে স্বাদে ম্যাজিক মশলা দিয়ে খুবই দারুণ মজার চিপস রেসিপি। আর এই চিপস তৈরি করতে কিন্তু খুব কম সময় লাগে, বিশেষ করে বাচ্চারা তো চিপস পছন্দ করে। আর বাইরের ভেজাল চিপস কিনে খাওয়ানোর চাইতে ঝটপট কিন্তু এইভাবে বাচ্চাদের চিপস তৈরি করে দিতে পারবেন এবং মুখরোচক বিকেলের নাস্তাও হয়ে যাবে বাচ্চাদের জন্য। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এখানে আমি সিদ্ধ করে মাঝারি সাইজের 3টি আলু নিয়ে নিয়েছি। আর ভিডিও দ্রুত করার সুবিধার্থে আমি আলুগুলো সিদ্ধ করে রেখে দিয়েছি। এখন আলুতে খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। আমি আলুগুলো ছিলে নিয়েছি আর একটা গ্রেটারের সাহায্যে আলুগুলো আমি গ্রেট করে নেব। বিশেষ কথা হলো আলুগুলো কিন্তু খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, যেন এক্সট্রা দানা দানা শক্ত ভাব না থাকে। আমি আলুগুলো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আর গ্রেটারের সাহায্যে গ্রেট করলে কিন্তু একদম খুব ভালোভাবে মিহি হয়ে যায়। এই পর্যায়ে অ্যাড করে দেব 1 প্যাকেট স্বাদে ম্যাজিক মশলা। এই মশলা ব্যবহার করার ফলে কিন্তু এক্সট্রা কোনো আর মশলা ব্যবহার করার প্রয়োজন নেই, খেতে কিন্তু অনেক টেস্টি হবে। ও অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ। অবশ্যই লবণটা পরিমাণ মতো অল্প করে অ্যাড করবেন, কারণ ম্যাজিক মশলার মধ্যেও লবণ থাকে। এখন অ্যাড করে দেব কর্নফ্লাওয়ার। আমি প্রথমে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে নিলাম। এখন এই কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আসলে কর্নফ্লাওয়ারটা ডিপেন্ড করছে আপনাদের আলুর পরিমাণ এবং বাইন্ডিংয়ের উপরে। আপনাদের বাইন্ডিং করতে যে পরিমাণ কর্নফ্লাওয়ার লাগবে ততটুকুই অ্যাড করে দেবেন। আমি পরবর্তীতে আরও 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। আর মোট 5 টেবিল চামচ কিন্তু কর্নফ্লাওয়ার লেগেছে এই ডোটা তৈরি হতে। একটি এরকম মোটামুটি শক্ত একটি ডো তৈরি হবে। এখন আমি ডোটা একটি চপিং বোর্ডের উপরে নিয়ে নেব এবং পুনরায় খুব ভালোভাবে মথে নেব। আমি এর থেকে 1 টুকরো নিয়ে নেব 3 ভাগের 1 ভাগের মতো। বোর্ডের ওপরে দিয়ে দেব সামান্য কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু এইভাবে লম্বাটে একটি শেপ দিয়ে নেব। আমি চিকন করে একটি লম্বা শেপ দিয়ে নিচ্ছি। মাথার অংশটা আমি কেটে ফেলে দেব এবং সমান সমান ছোট টুকরো করে নেব। আমি কয়েকটা টুকরো করে নিলাম এবং টুকরোগুলো আমি কি করছি সেটা আপনারা দেখুন। একটি কাঁটা চামচের সাহায্যে টুকরোগুলোকে এইভাবে জাস্ট আমি চাপ দিয়ে নেব। দেখতেই পারলেন আমি কিভাবে চাপ দিয়ে নিচ্ছি। আর এইভাবে চাপ দিয়ে নিয়ে সাইডে আমি রেখে দেব। আমি সবগুলো চিপস বানিয়ে নিয়েছি। আর চিপস বানিয়ে নেওয়ার পরে কিন্তু অনেকটা শক্ত হয়ে গিয়েছে, আগের মতো আর নরম নেই। এখন এগুলো তেলে ভেজে নেওয়ার পালা। এখানে আমি চুলায় প্যান গরম বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত সয়াবিন তেল। এখন অপেক্ষা করব তেলগুলো একটু মিডিয়াম গরম হওয়া পর্যন্ত। ঠান্ডা তেলে কিন্তু চিপস ছাড়া যাবে না, সেক্ষেত্রে চিপসগুলো তেল চুষে নেবে এবং মচমচাও কম হবে। তেল গরম হয়ে গিয়েছে। আমি 1 টুকরো চিপসের টুকরো ছেড়ে দিয়েছিলাম, তেলের ভিতরে ভাসছে। এখন আমি একে একে যে কয়টা চিপস আটে সে কয়টা চিপস আমি আগে ভেজে নেব। আমি কিছু পরিমাণ চিপস ছেড়ে দিয়েছি আর চুলার হিটটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম করে নেব। দেখতেই পাচ্ছেন চিপসগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে যাচ্ছে। আমি আলতো হাতে নেড়ে চেড়ে দেব আর অপেক্ষা করব গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। চিপসগুলো আমি মোটামুটি 2.5 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি মিডিয়াম হিটে। আর কালারও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে উঠিয়ে নেব। এইভাবে ছাঁকনির সাহায্যে একটু ধরলে কিন্তু এক্সট্রা তেলগুলো সব পড়ে যাবে। আমি পুনরায় আবার তেলের মধ্যে চিপসগুলো ছেড়ে দিচ্ছি। আর সেম প্রসেসে আমি সবগুলো চিপস ভেজে নেব। আমি সমস্ত চিপসগুলো ভেজে নিয়েছি। বলতে পারেন চিপস বা আলুর নাস্তা। উপর থেকে অল্প পরিমাণ 1/2 চা চামচের মতো চাট মশলা ছড়িয়ে দিচ্ছি, তাতে কিন্তু আরও টেস্ট হবে। কিছুটা চিপসের উপরে মশলা দিলে যেমন হয় তেমন টেস্ট আসবে। এখন খুব ভালোভাবে আমি ঝাঁকিয়ে সব মিশিয়ে নিচ্ছি।
বুঝতেই পাচ্ছেন শব্দ শুনে যে কতটা মুচমুচে আর কুড়মুড়ে হয়েছে। এই চিপস কিন্তু আপনাদের সসের সাথে সঙ্গে সঙ্গে পরিবেশন করলে খুবই মজা হয়, অথবা বাচ্চাদের স্কুলের টিফিনেও ঝটপট বানিয়ে দিতে পারেন। আলুর নাস্তা বা চিপস যেটাই বলুন না কেন, ইনস্ট্যান্ট তৈরি করে নিয়েছি। বানাতে কিন্তু খুবই কম সময় লাগে। আমি একটি প্লেটে ঢেলে নিয়েছি আর সাথে পরিবেশন করেছি টমেটো সস। এই টমেটো সস দিয়ে খেতে কতটা মজা, একবার খেলে আপনারা বুঝতে পারবেন। অল্প উপকরণে তৈরি আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে। বিশেষ করে এই খাবারটি খেলে বাইরের আর কেনা চিপস খেতে চাইবে না। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন ও আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।